আমি আমার যে রড বিছানোর যে ভিডিও সিরিজ, সেই ভিডিও সিরিজের আজকের ভিডিও হলো চতুর্থতম ভিডিও বা 4 নম্বর ভিডিও। তো একটু আগে আপনাদেরকে আমি বললাম যে 3 নম্বর ভিডিওর কিছু অংশ আমি সেখানে বলেছিলাম, তো থিওরিগুলো নিয়ে এলাম আপনাদেরকে। তো এখানেও বলতে চাই 3 নম্বর ভিডিওর কিছু অংশ, তাহলে 4 নম্বর ভিডিও আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো খুব শর্টে আমি বলছি যে আমরা এভাবে মেইন রড বিছিয়েছিলাম শর্ট বরাবর। তো শর্ট বরাবর মেইন রড বিছানোর পর কি করেছিলাম আমরা, এভাবে ডিস্ট্রিবিউশন রড সেগুলো আমরা বিছিয়ে দিয়েছিলাম। সেগুলো বিছানোর পর কি করেছিলাম আমরা, টপ জালির জন্য যে ডিস্ট্রিবিউশন রড হবে সেগুলো আমরা আগে থেকে এভাবে বিছিয়ে রেখেছিলাম। এটা গেল 3 নম্বর বা তৃতীয়তম ভিডিওর কিছু অংশ। তো আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হলো যে সমস্ত মেইন রোডে ক্রাং উঠবে, ক্রাং মেইন রড, সেগুলো আমরা কিভাবে বিছাবো। তো প্রথমে আমরা দেখে নেবেন, তো যেখান থেকে যে ক্রাং হবে সেখান থেকে আমরা একটা মার্ক করেছি, কে চিহ্ন দিয়ে বা কেউ তীর চিহ্ন দিয়ে মার্ক করে থাকে। তো আপনারা যেভাবে মানে যে কোনো চিহ্ন দিয়ে মার্ক করতে পারেন, যেন আমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো লঙ্গার স্পেন অর্থাৎ লম্ব দিকে যদি ক্রাং উঠবে, যেখান থেকে মার্ক করছি, মার্ক করার পর আমরা যে ক্রাং উঠবে সেই ক্রাঙ্গের মেইন রড আমরা বিছাবো। তো এখানে বলে রাখি যে আমরা 5 ইঞ্চি পরপর বা 6 ইঞ্চি পরপর যদি আমরা রড বিছাই বা রড বাইন্ডিং করে থাকি, তাহলে আমরা 5 ইঞ্চি হলে 10 ইঞ্চি পরপর মার্ক করে থাকি, 6 ইঞ্চি হলে 1 ফিট পরপর আমরা মার্ক করে থাকি। তো আপনারা 5 ইঞ্চি পরপর মার্ক করতে পারেন বা 6 ইঞ্চি পরপরও মার্ক করতে পারেন। তো এখানে আমি 5 ইঞ্চি পরপর রড বিছানোর কাজ চলছে এখানে। তো আমরা 10 ইঞ্চি পরপর করেছি। এই যে মেইন রডগুলো আমরা 10 ইঞ্চি পরপর বিছিয়েছি, কিন্তু এরপর যে সমস্ত রড ক্রাং উঠবে, মেইন রড ক্রাং উঠবে, সেগুলো আমরা কীভাবে বিছাবো। আজকে ভিডিওর মেইন বিষয়বস্তু হলো এটা। তো আমরা কী করবো, এদিক থেকে দেখব যেখান থেকে আমরা মার্ক করেছি, যেখান থেকে ক্রাং উঠবে, সেই ক্রাঙ্গের পর থেকে যদি আপনারা 5 ইঞ্চি পরপর মার্ক করে থাকেন, তাহলে এখানে একটা মার্ক থাকবে, এখানে একটা এভাবে মার্ক বা চিহ্ন থাকবে। যদি মার্ক না করেন তাহলে কী করবেন, এই দুটো রডের মাঝখানে আপনার একটি মেইন রড বিছিয়ে দিবেন। এভাবে একটা মেইন রড বিছিয়ে দিবেন। কোথা থেকে, এদিক থেকে যেখান থেকে ক্রাং উঠবে
তারপর থেকে এই থেকে যেখানে ক্রাং উঠবে তারপর থেকে আমরা বিছিয়ে দেবেন। এখানে বলে রাখি, আগের যে মেন রডগুলো আমরা বিছিয়েছিলাম সেগুলো কিন্তু বিমের নিচ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিমের যে খাঁচা আছে, তো আগের মেন রডগুলো সেই বিমের নিচ দিয়ে আমাদেরকে দিতে হবে। এবং এখন যে আমরা রডগুলো মেন রডগুলো বিছালাম সেগুলো কিন্তু বিমের উপর দিয়ে হবে। তো আমরা এইভাবে বিছিয়ে রাখলাম। এটা হলো আজকের ভিডিওর ফার্স্ট স্টেপ। তো 2 নম্বর স্টেপ কি আমাদের? তো আমরা তো এইভাবে মেন রড আমরা বিছিয়ে দিলাম, যেটা একটু আগে বললাম আমি, যে যেখান থেকে ক্রাং উঠবে তার মাঝখানে করে বা 5 ইঞ্চি পর যদি মার্ক করে থাকেন সেই 5 ইঞ্চি বরাবর আমরা মেন রড বিছিয়ে দিলাম। কোন মেন রডগুলো হলো? যে মেন রডগুলো আমাদের ক্রাং হবে, অর্থাৎ এইভাবে যেগুলো ক্রাং তোলা হবে সেই মেন রডগুলো আমরা বিছিয়ে দিলাম। মেন রডগুলো বিছিয়ে দেওয়ার পর আমাদের সেকেন্ড স্টেপ কাজ কি? তো আমাদের সেকেন্ড স্টেপ কাজ হলো এই যে শর্টার স্টেপ, অর্থাৎ খাটো দিকে আমরা যে ক্রাং তোলার জন্য মার্ক করেছিলাম L/4 ফর্মুলা অনুযায়ী, তো এটা এই দিক থেকে এখানে মার্ক হয়েছে, এই দিক থেকে মার্ক হয়েছে এখানে এবং এখানে। তো আমরা কি করেছিলাম, যখন ডিস্ট্রিবিউশন রড আমরা বিছিয়েছিলাম সেগুলো যেখান থেকে মার্ক হবে তারপর যে মার্কগুলো আছে সেই মার্ক বরাবর, অর্থাৎ 10 ইঞ্চি পর মার্ক করেছি, সেই 10 ইঞ্চি পর কিন্তু আমরা সেই রডগুলো বিছিয়েছিলাম। তো সেকেন্ড স্টেপে কি করতে হবে, আমাদেরকে এই যেখান থেকে ক্রাং হবে সেই ক্রাং বরাবর আমাদেরকে সেই ডিস্ট্রিবিউশন রড আমাদেরকে বিছাতে হবে। এভাবে সেই ডিস্ট্রিবিউশন রডকে আমাদেরকে বিছাতে হবে। এই যে ডিস্ট্রিবিউশন রড আমরা বিছালাম, এই রড কিন্তু আমাদেরকে এই যে বিম থাকবে, বিমের খাঁচা, এই রডগুলো বিমের নিচ দিয়ে আমাদেরকে বিছাতে হবে। বিমের ভিতর দিয়ে আমাদেরকে সেই রডগুলোকে বিছাতে হবে। এবং থার্ড স্টেপ, তারপর যে আমাদের এখানে মার্ক থাকবে 10 ইঞ্চি পর সে মার্ক অনুযায়ী আমাদেরকে রড বিছিয়ে দিতে হবে। তো এই রডগুলো আমাদেরকে সে বিমের নিচ দিয়ে আমাদেরকে প্রবেশ করাতে হবে। এগুলো আমাদের থার্ড স্টেপ। ক্রাঙ্গের জন্য যে সমস্ত মেন রড বিছাতে হবে সেই মেন রডগুলো কীভাবে এখানে বিছানো হয়েছে, তো থিওরিক্যালি তো আমি বললামই, তো প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে চাই। তো চলুন ক্যামেরাটায় ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখাতে চাই বা শেখাতে চাই যে কীভাবে ক্রাঙ্গের যে মেন রড সেই মেন রডগুলো কীভাবে বিছাবেন। তো থিওরিক্যালি আমি বললাম আপনাদেরকে যে যেখান থেকে ক্রাং হবে সেই কে চিহ্নর পর থেকে আপনাদেরকে ক্রাঙ্গের জন্য মেন রড বিছাতে হবে। আর যদি আপনারা 5 ইঞ্চি পর মার্ক করে থাকেন তাহলে ক্রাঙ্গের পর থেকে যে 5 ইঞ্চি মার্ক সেই মার্কে একটি রড বিছাবেন। তারপর তো আবার আমরা আগে থেকে রড বিছিয়েছি, তারপরে যে আবার মার্ক আছে সেই মার্ক বিছাবেন। আর না হলে যদি আপনারা 10 ইঞ্চি পর মার্ক করে থাকেন তাহলে তো আপনারা 10 ইঞ্চি পর মেন রড বিছিয়ে দিয়েছেন আগে থেকেই, তো তার ঠিক মাঝখানেই আপনারা মেন রড বিছিয়ে রাখবেন। তো এই মেন রডগুলো আপনাদের যে বিমের যে খাঁচা আছে সেই খাঁচার উপর দিয়ে যাবে। বিমের যে রড সেই বিমের রডের উপর দিয়ে সেগুলোকে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে আরও আমি দেখাতে চাই। চলুন, আরেকটি ছাদ এখানে রড বাইন্ডিং হচ্ছে। তো এখানে মিস্ত্রিরা রড সে বিছিয়ে রাখছে। দেখেন এখানেও যে কে মার্ক আছে সেই কে মার্কের পর থেকে কিন্তু সেই মেন রোডের মাঝখানে বিছিয়ে রাখছে। এভাবে বিছিয়ে কিন্তু রাখছে। আর এই রডগুলো যে বিমের যে রড আছে সেই রডের উপর দিয়েই বিছানো হবে।